হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। আজকে আমাদের টপিক হচ্ছে ডিসকাউন্ট। তো আমরা প্রফিট লস পার্সেন্টেজ খুব ভালো করে শিখে নিয়েছি। আজকে আমরা ডিসকাউন্ট নিয়ে আলোচনা করব, একদম স্পেশাল একটা চ্যাপ্টার। এখান থেকে প্রায় 100 অ্যাবভ প্রশ্ন আসতে হয়ে গেছে টোটাল গ্রুপটির 101টা শিফটে। ওকে, তো সেখান থেকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপ, যেগুলো ইউনিক টাইপ, টোটাল আমি দেখেছি 33টার মতো প্রশ্ন এখানে আছে। ঠিক আছে, এবং সেই সবকটি প্রশ্ন তোমাদের সলভ করাবো। তার মধ্যে দেখবে টোটাল আমি যদি দেখি 5 থেকে 6টা টাইপ আছে। ওকে, তো এই 33টা প্রশ্নের মধ্যে তোমরা 5 থেকে 6টা টাইপ পুরোপুরি শিখে যাবে, এরপরে ডিসকাউন্ট নেওয়ার কোনো সমস্যাই থাকবে না। ওকে, চলো শুরু করা যাক। দেখো, ডিসকাউন্ট যেটা জানার আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ মার্ক প্রাইস। হোয়াট ইজ মার্ক প্রাইস, যেটাকে আমরা বলে থাকি, এর আরও কয়েকটা নামকরণ আছে, যেমন হচ্ছে ফার্স্ট অফ অল প্রিন্টেড প্রাইস, এটাও বলা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে লেবেল প্রাইস। 3 নম্বর হচ্ছে তোমার হচ্ছে কী বলে ওটাকে, প্রিন্টেড প্রাইস, লেবেল প্রাইস, আর হচ্ছে ধার্য মূল্য, যাকে বাংলায় আমরা বলে থাকি। অথবা এটা আরও একটা বাংলা নাম আছে, এটা হচ্ছে চিহ্নিত মূল্য। ওকে, তো এতগুলো নামে চেনা হয়ে থাকে মার্ক প্রাইসকে। তো হোয়াট ইজ মার্ক প্রাইস? মার্ক প্রাইস কিন্তু একটা প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস নয়। মার্ক প্রাইস দেখে বাংলায় বুঝতেই পারছে, ধার্য মূল্য বা প্রিন্টেড প্রাইস বা লেভেল প্রাইস বা চিহ্নিত মূল্য। আলটিমেট একটা প্রোডাক্ট তৈরি হওয়ার পর আমি যখন সেই প্রোডাক্টটা আমার দোকানে সাজাই, তখন পুরোপুরি আমার উপর ডিপেন্ড করে যে আমি ওই প্রোডাক্টটার দাম কী ধার্য করব। আমি যে দাম ধার্য করি এবং যে দামটা ধার্য করার পর তার গায়ে লিখে রাখি, যেটাকে আমরা বলে রাখি লেবেল মেরে রাখি, সেই প্রাইসটাই হচ্ছে মার্ক প্রাইস বা প্রিন্টেড প্রাইস বা লেবেল প্রাইস বা ধার্য মূল্য বা চিহ্নিত মূল্য। ওকে, এই মার্ক প্রাইস কিন্তু অরিজিনাল মূল্য কিন্তু নয়। আর এই যে অরিজিনাল মূল্য, যাকে আমরা বলে থাকি কস্ট প্রাইস, সেই কস্ট প্রাইসের থেকে মার্ক প্রাইসের যেটা ডিফারেন্স, কস্ট প্রাইসের থেকে মার্ক প্রাইসের যেটা ডিফারেন্স, তাকেই বলা হয় থাকে মার্কআপ। ঠিক আছে, তো এই কয়েকটা টার্মের সঙ্গে তোমাকে পরিচিত হয়ে যাবে। আগে কি বললাম যে মার্ক প্রাইস কাকে বলে, এরপর আমরা কি শিখলাম না মার্কআপ কাকে বলে। হোয়াট ইজ দ্য মার্কআপ? না, মার্কআপ হচ্ছে ডিফারেন্স বিটুইন এমপি অ্যান্ড সিপি। তাহলে মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে যেটা ডিফারেন্স, সেটা কি আমরা বলে থাকি কি মার্কআপ। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। দ্য অ্যামাউন্ট অ্যাডেড টু দ্য কস্ট প্রাইস টু সেট দ্য মার্ক প্রাইস, দ্যাট ইজ কল্ড মার্কআপ। ওকে, তার মানে ধার্য মূল্য ঠিক করার জন্য কস্ট প্রাইসের সঙ্গে আমরা যেটা অ্যাড করে থাকি, যে অ্যামাউন্ট অ্যাড করে থাকি, সেই অ্যামাউন্টটাই হচ্ছে মার্কআপ। ক্লিয়ার? এবং সেটা কী করে নির্ণয় করতে হয়? মার্ক প্রাইস মাইনাস কস্ট প্রাইস করে। ওকে, তাহলে এবার যদি মার্কআপ পেয়ে যাই, তাহলে মার্কআপ পার্সেন্টেজও আমাকে নির্ণয় করতে হবে। মার্কআপ পার্সেন্টেজও আমাকে নির্ণয় করতে হবে। হোয়াট ইজ মার্কআপ পার্সেন্টেজ? তাহলে মার্কআপ যেটা আমি মার্কআপ করলাম, মানে যতটা দাম আমি বাড়ালাম, সেটা কার ওপর বাড়ালাম? না, কস্ট প্রাইসের ওপর। তাহলে মার্কআপ বাই সিপি ইন্টু 100 হচ্ছে আমার মার্কআপ পার্সেন্টেজ। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। আর মার্কআপ মানে কি? মার্কআপের জায়গায় আমি লিখতে পারি এমপি, বলে দেয় একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এমপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100 হয়ে যাবে আমার কি মার্কআপ পার্সেন্টেজ। ঠিক আছে, তো এই জিনিসটাকে খুব ভালো আমরা আর যখনই মার্কআপ করার পেছনে আমার রহস্য হচ্ছে, আমার বিজনেসকে আরও বেশি আমি যদি গ্রো করাতে চাই, আমায় কী করতে হবে না, আমাকে ডিসকাউন্টের খেলায় নামতে হবে। যে যত বেশি ডিসকাউন্ট দেবে, তার দোকানে সেল তত বেশি হবে। এবার এই ডিসকাউন্ট কার ওপর দেওয়া হয়, ছাড়ও কার ওপর দেওয়া হয়? ছাড় হচ্ছে একটা পার্সেন্টেজ। যে পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয় সবসময় মার্ক প্রাইসের ওপর। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে মার্ক প্রাইসের ওপর যে পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করছি, সেটা হচ্ছে ডিসকাউন্ট বা ছাড়। ওকে, তাহলে এবার আমরা পড়ছি ডিসকাউন্ট। ঠিক আছে, ডিসকাউন্ট হচ্ছে কি, আমি কতটা ছাড় দেবো। আমি সেই সময় প্রিন্টেড ভাষায় বলি, আমি বললাম যে আমার এক দোকানে 100 টাকার একটা জিনিস লেখা আছে, মার্কআপ করা আছে সেটা, বা এটা মার্ক প্রাইস করা আছে। মার্ক প্রাইস বললাম 100 টাকা। আমি বললাম যে এর ওপর আমি 20 টাকা ছাড় দেবো, 20 টাকা ছাড় দেবো। তাহলে এটা হচ্ছে আমার ছাড়, ডিসকাউন্ট। তাহলে আমি কত পার্সেন্টেজ ডিসকাউন্ট দিলাম? তাহলে এই 100 মাইনাস 20 যেটা হবে, সেটা হচ্ছে আমার সেলিং প্রাইস, এটা আমি কত দামে বিক্রি করছি। তাহলে আমি যদি বলে দিই যে ডিসকাউন্ট 20, সেটা না বলে যদি এটা বলি যে আমি
100 টাকার জিনিসটা আপনাকে 80 টাকায় দিতে পারবো, 100 টাকার জিনিসটা আমি আপনাকে 80 টাকা দিতে পারবো, তাহলে এই 80 টাকাটা হচ্ছে আমার সেলিং প্রাইস। ক্লিয়ার? তাহলে মার্ক প্রাইসের থেকে সেলিং প্রাইসের যেটা ডিফারেন্স সেটাই হচ্ছে আমি ডিসকাউন্ট দিয়েছি, হ্যাঁ কি না বলো তো? একদম ঠিক। তাহলে এটা হচ্ছে আমার ডিসকাউন্ট, এটা হচ্ছে আমার ডিসকাউন্ট, হ্যাঁ কি না বলো তো? একদম ঠিক। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কি? সবসময় মনে রাখবো যে ডিসকাউন্ট আমি কার ওপর দিলাম, সবসময় মনে রাখবো যে মার্ক প্রাইসের ওপর দিচ্ছি, তাই আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ হয়ে যাবে আমার ডিসকাউন্ট, যেটা অরিজিনাল ডিসকাউন্ট দিয়েছি, বাই কি মার্ক প্রাইস ইন্টু 100। ইজ দ্যাট ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তাহলে এখানে ডিসকাউন্ট কত এলাম না 100 মাইনাস 80, দ্যাট ইজ হচ্ছে 20। তাহলে ডিসকাউন্ট ইজ ইকাল টু এমপি মাইনাস এসপি, আর ডিসকাউন্ট পার্সেন্টেজ ইজ ইকাল টু ডিসকাউন্ট অর এমপি মাইনাস এসপি বলতে পারি বাই এমপি ইন্টু 100। ইজ ইট ক্লিয়ার? বলে দেয় একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। এটা হচ্ছে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ। বোঝা গেল? এবার দেখো, তাহলে ডিসকাউন্ট, সেলিং প্রাইস এবং কস্ট প্রাইস এবং হচ্ছে আমার প্রফিট এবং হচ্ছে আমার মার্ক প্রাইস, এরা প্রত্যেকের সঙ্গে ইন্টারলিঙ্কড। কী করে ইন্টারলিঙ্কড? খুব ভালো করে বুঝবে, একটা দারুণ গল্প বলবো। এটা বুঝে গেছো? বলে একদম বুঝে গেছি। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ডিসকাউন্ট দেওয়া হয় কার ওপর না মার্ক প্রাইসের ওপর। তাহলে আমি যদি বলি যে এমপির ওপর D% ডিসকাউন্ট দেওয়া, ডিসকাউন্টকে আমরা ডি দিয়ে ডিনোট করছি, তাহলে এমপি ইন্টু D% হয়ে গেল আমার কি ডিসকাউন্ট। বলবে দাদা ক্লিয়ার? আর এই ডিসকাউন্টকে যখন আমি মার্ক প্রাইস থেকে বিয়োগ করছি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কি সেলিং প্রাইস। বলবে একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। আমি বললাম যে এই এসপিতে বিক্রি করে আমার P% প্রফিট হলো। কত পার্সেন্ট? P% আমার প্রফিট হলো। তাহলে P% যদি প্রফিট হয়, আমি এটাও বলতে পারি যে এই এসপিটা আমি কি করে পাই, যদি আমি মার্ক প্রাইস জানি, যদি শুধু আমি কস্ট প্রাইস জানি, আমাকে বললাম যে আমার কস্ট প্রাইস জানা আছে আর আমার প্রফিট পার্সেন্টেজ জানা আছে। প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ হচ্ছে আমার P%। তাহলে কি আমি এসপি পেতে পারবো? বলো তো একদম ঠিক। কী করে পেতে পারবো না সিপি প্লাস সিপি ইন্টু P%। বলো তো একদম ঠিক। সিপির সঙ্গে আমার প্রফিট কতটা হয়েছে সেটা যোগ করলেই আমি কি এসপি পাই, হ্যাঁ কি না? কস্ট প্রাইস প্লাস প্রফিট ইজ ইকাল টু দ্য এসপি। আর প্রফিট কী করে নির্ণয় করবো? সিপির ওপর P% নির্ণয় করলেই পেয়ে যাবো। বলে একদম ঠিক। তাহলে এসপি ইজ ইকাল টু আমি কী বলতে পারি আবার না সিপি প্লাস সিপি ইন্টু প্রফিট পার্সেন্টেজ। এতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। তাহলে দেখো দুদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে এমপি আর থেকে ডিসকাউন্ট বাদ দিলে যেরকম এসপি পাই বা সেলিং প্রাইস পাই, সিমিলারলি সিপির সঙ্গে প্রফিট যোগ করে আমি কী পাচ্ছি? সেলিং প্রাইস পাচ্ছি। তাহলে এই সেলিং প্রাইস হচ্ছে এদের মধ্যে মধ্যস্থতা করছে, এদের মধ্যে লিঙ্ক তৈরি করছে। তাই যদি আমি সেলিং প্রাইসকে হটিয়ে দিই, তাহলে আমি বলতে পারি যে এমপি মাইনাস এমপি ইন্টু ডিসকাউন্ট পার্সেন্টেজ ইজ ইকাল টু সিপি প্লাস সিপি ইন্টু প্রফিট পার্সেন্টেজ। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তাহলে এখান থেকে যদি এমপি কমন নিই, সেটাকে আমি বলতে পারি 1 মাইনাস D% ইজ ইকাল টু সিপি কমন নিলে এখান থেকে 1 প্লাস P%। এতে কোনো আপত্তি নেই। তাহলে এমপি বাই সিপি যদি আমি লিখে দিই, এই সিপি যদি এপারে নিয়ে চলে আসি, তাহলে কী হবে? 1 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 1 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ আমি ইজিলি লিখতে পারি। এবার এই ফর্মুলাটা হচ্ছে আমার অত্যন্ত ইম্পর্টেন্ট, যেখানে এমপি, সিপি, প্রফিট এবং ডিসকাউন্ট একসঙ্গে এক জায়গায় বসে আছে এবং এর ওপর প্রশ্ন ভরে আসে প্রত্যেকটা পরীক্ষায়। নট অনলি আরআরবি, আমি সিজিএলও দেখতে পারবো, আমি স্টেটেড এক্সামও দেখতে পাবো, সব জায়গায় দেখতে পাবো। ঠিক আছে? এবার এই ফর্মুলাটাকেই আরেকটু মডিফাই করে আমি এরকম লিখতে পারি। দেখো 100, আমরা সবসময় জানি যে পার্সেন্টেজের ভাষায় 1 সবসময় হচ্ছে 100%। তাহলে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি যে এমপি বাই সিপি ইজ ইকাল টু 100 প্লাস পি বাই 100 মাইনাস D%। 100 প্লাস P% আর 100 মাইনাস D%। ক্লিয়ার? বলে একদম ঠিক। ঠিক আছে? আমি একদম ডাইরেক্ট এই ফর্মুলাটাও লিখতে পারি। ইট ইজ ভেরি ইজি টু রিমাইন্ড। ওকে, তো বোঝা গেল? বলে একদম ঠিক, খুব সুন্দর বোঝা গেছে, কোনো আপত্তি নেই। এবার দেখো এদের অ্যাপ্লিকেশন তোমায় দেখাবো। চলে আসি ডাইরেক্ট প্রশ্নে। এবার দেখো প্রথম প্রশ্ন কী বলা হয়েছে, বলছে শপকিপার মার্কস অ্যান আর্টিকেল অ্যাট 2000
অ্যান্ড অফার এ ডিসকাউন্ট অফ 10%, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস? তাহলে দেখো আমি একটু আগেই বললাম যে এই 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এর মানে কি? মানে যদি 100% আমার হচ্ছে মার্ক প্রাইস হয়, আমায় 10% সেখান থেকে ডিসকাউন্ট দেওয়া হলো, আর আমি জানি যে মার্ক প্রাইস থেকে যদি আমি ডিসকাউন্ট পার্সেন্টেজ বিয়োগ করে দিই তাহলেই আমি এসপি সেলিং প্রাইস পেয়ে যাই। এবার যেহেতু সব কটা পার্সেন্টেজ আছে এখানে আমি এসপি পার্সেন্টেজ পাবো, বলবো একদম ক্লিয়ার। তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে আমি কত পাবো? 90%। তাহলে 90%-এ আমাকে বিক্রি করা হয়েছে, বলবে হ্যাঁ কি না? বললো একদম ঠিক। শপকিপার অফ মার্কস অ্যান্ড আর্টিকেল অফ 2000, তাহলে হচ্ছে 100%-এর ভ্যালু কত বলা হয়েছে না 2000। আমাকে নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস, মানে 90%-এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 1%-এর ভ্যালু হচ্ছে কত না, দুটো শূন্য কেটে যাবে 20। তাহলে 90% ভ্যালু হবে 90 ইন্টু 20, আর 90 ইন্টু 20 হচ্ছে কত? 1800। অপশান ডি হয়ে গেল প্রশ্নের কারেক্ট আনসার। ঠিক আছে, এবার এই প্রশ্নটাও আমি পার্সেন্টেজ দিয়ে করলাম। এবার এই প্রশ্নটা আমি তোমাদের দেখাবো যে তোমরা কী করে ফ্র্যাকশান দিয়েও করতে পারবে। দুটো জিনিসই তোমার জানা দরকার এবং দুটো জিনিসই তোমাদের প্রো হতে হবে। দেখো 10% ডিসকাউন্ট, একে আমরা কী বলে থাকি না, এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10। ডিসকাউন্ট কার ওপর নির্ণয় করা হয়? মার্ক প্রাইসের উপর। যার উপর নির্ণয় করা হবে, এই যে আমি ফ্র্যাকশনটা লিখেছি তার হর ডিনোট করবে তাকেই। তাহলে এমপির ওপর ডিসকাউন্ট আমার ডিনোট করা হচ্ছে বা মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট আমার নির্ণয় করা হচ্ছে, তাহলে আমি 10কে বলে দেবো কি মার্ক প্রাইস। তাতে আমি 1 ডিসকাউন্ট দিয়েছি, একটা কি আমার ডিসকাউন্ট, 10-এ আমি 1 ডিসকাউন্ট দিয়েছি। আর আমি জানি যে মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট বিয়োগ করলে আমি কী পাই না সেলিং প্রাইস পাই। তাহলে 10 মাইনাস 1 করলে আমি কী পাবো না 10 মাইনাস 1 করলে পাবো 9, এবং 9 হয়ে যাবে আমার কি সেলিং প্রাইস। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। দেখো মার্ক প্রাইস বলে দেওয়া হয়েছে কত? 2000। তার মানে 10-এর ভ্যালু 2000, মানে হচ্ছে 1-এর ভ্যালু কত না 200। তাহলে 9-এর ভ্যালু কত হবে? এসপি কত হয়ে যাবে না 9 ইন্টু 200, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট 1800। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তাহলে বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন, একই রকম প্রশ্ন আরেকটা দিয়েছি। দ্য কস্ট প্রাইস অফ বক্স, না, দ্য কস্ট প্রাইস অফ দ্য বক্স অফ দ্য সার্পেনার ইজ 1150। এখানে কস্ট প্রাইস বলা হয়েছে, মাইন্ড ইট। দ্য শপকিপার গিভ 12% ডিসকাউন্ট অন দ্য কস্ট প্রাইস। মাথায় রাখবে যে আমি মার্ক প্রাইসের উপর যেমন ডিসকাউন্ট দিতে পারি, কস্ট প্রাইসের উপর দিতে পারি। যার উপর বলা হয়েছে তার উপর ক্যালকুলেট করবো। 12% ডিসকাউন্ট দিচ্ছে, বলো 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? এখন তোমরা আশা করি এগুলো দেখেই বলতে পারবে যে 12 হচ্ছে 4-এর মাল্টিপল, 4% হচ্ছে 1-এর 25, তাহলে 12% হয়ে যাবে 3-এর 25। এতে কোনো আপত্তি থাকার কথা নয়। তাহলে 25 যদি আমার মার্ক প্রাইস হয়, আমি 3 ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে বিক্রি করছি কতয় না 25 মাইনাস 3 22-এ। হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক। এবার দেখো 25-এর ভ্যালুই বলা হয়েছে কত? 1150। তাহলে 22-এর ভ্যালু কত হবে? আদা 1150 বাই 25 ইন্টু 22। এবার এটা আমি 25 দিয়ে কাটাকুটি করে দিই। 25 4-এ হচ্ছে 100, 150, 25 6 150, এখানে 6, এখানে 2, তার মানে গুণ করলে ইউনিট ডিজিট কী হবে? 2। আর ইউনিট ডিজিট তোমাদের আমি খুব ভালো করে শিখিয়েছি যে ইউনিট ডিজিটের গল্প দিয়ে আমরা কী করে প্রশ্ন ওঠাতে পারি। এখানে ইউনিট ডিজিট 2 একটা অপশানই আছে, অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 50% অন দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইট ইজ সোল্ড ফর এত, দেন ফাইন্ড ইটস মার্ক প্রাইস। তাহলে আমি দেখতে পাচ্ছি মার্ক, খুব ভালো করে বুঝবে, মার্ক প্রাইসের ওপর 50% ডিসকাউন্ট দিয়েছি, মানে যেটা মার্ক প্রাইস তার আমি অর্ধেক ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, তার অর্ধেক ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। তাহলে অর্ধেক যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে আলটিমেট বাকি অর্ধেক হচ্ছে কি সেলিং প্রাইস, এবং সেটাই বলা হয়েছে। তাহলে 50% ডিসকাউন্ট দিলে বাকি 50% পড়ে থাকে সেলিং প্রাইস। তাহলে 50%-এর ভ্যালু যদি আমার 61649 হয়, এটা হচ্ছে আমার কি সেলিং প্রাইস, আর সেলিং প্রাইস বলা হয়েছে 61649। আমার নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য মার্কেট প্রাইস। তাহলে মার্কেট প্রাইস তো 100%, তাহলে এখানে দুগুণ হয়েছে, তাহলে জাস্ট এটাকে দুগুণ করে দেবো। এটা যদি বুঝতে পারবে সে এত কিছু লিখবেই না, জাস্ট 61649-কে 2 গুণ করে দেবে, গল্প শেষ। আর 2 গুণ করলে আমি দেখতে পাচ্ছি কত হবে? 2 9 18, 2 9 18 আর হচ্ছে 98, লাস্টে হবে 98। কোথায় আছে 98? এখানে। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। বলো 1 2 3 2 9 8। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, ইফ অ্যান আইটেম মার্কড অ্যাট এত ইজ সোল্ড ফর এত, হোয়াট ইজ দ্য ডিসকাউন্ট পার্সেন্টেজ? আর আমরা জানি যে মার্ক প্রাইস দেওয়া আছে, সেলিং প্রাইস দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার কি এমপি, আর এটা হচ্ছে আমার এসপি, আর এদের ডিফারেন্সই হচ্ছে কি ডিসকাউন্ট। হ্যাঁ কি না? তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ আমাকে নির্ণয় করতে হবে, না ডিসকাউন্ট যেটা বেরোলো তার নিচে এমপি ইন্টু 100। ঠিক আছে, এটা হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার। কিন্তু আমি দেখতে পাচ্ছি চোখ যদি আমার তৈরি থাকে তাহলে আমি বলবো
দাদা এখানে দেখতে পাচ্ছি যে সেলিং প্রাইসের সঙ্গে মার্ক প্রাইসের এখানে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে তার মধ্যে দেখতেই পাচ্ছি যে 1696কে 2 গুণ করলে আমি দেখতে পাচ্ছি 3392 হয়। দেখো 2 6 12 2 2 9 18 19 9 2 6 32 আর 33, তাহলে জাস্ট এখানে দুগুণ দেওয়া হয়েছে। তার মানে যেটা বিক্রি করা হয়েছে, যে টাকায় বিক্রি করা হয়েছে সেটা হচ্ছে মার্ক প্রাইসের অর্ধেক। মানে যে গল্পটা হচ্ছে এটাই, যেখানে আলটিমেট মার্ক প্রাইসের উপর 50% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। দেন হোয়াট ইজ দ্য ডিসকাউন্ট পার্সেন্টেজ? ডাইরেক্ট বলবো 50%। বলো এতে কোনো আপত্তি? বলো কোনো আপত্তি নেই। আনসার হয়ে গেল অপশান এ। তাহলে আগের প্রশ্নটা যেটা ছিল সেটার জাস্ট উল্টো রূপ। ওকে, question number 5. Aarti got a new bed at 50% discount. If Aarti did not get any discount, Aarti would have to pay এত এক্সট্রা। সো হাউ মাচ ডিড আরতি পে ফর দ্য বেড? তাহলে দেখো আবার সেই প্রশ্নই আমি শুধু ঘুরিয়ে দিয়েছি যে আরতি প্রথমে 50% ডিসকাউন্ট দিয়েছিল, মানে যেটা তার মার্ক প্রাইস ছিল তার উপর সে 50% মানে হাফ ডিসকাউন্ট পেয়ে গেছিলো। তাহলে হাফ যদি সে ডিসকাউন্ট পেয়ে যায়, তাহলে যদি আর কোনো ডিসকাউন্ট না পায় মানে হচ্ছে হাফই সে ডিসকাউন্ট পাবে না। বলো তো একদম ঠিক। ইফ আরতি ডিড নট গেট এনি ডিসকাউন্ট, আরতি উড হ্যাভ টু পে 8453 এক্সট্রা। এই যে এক্সট্রা সেটা কোনটা? সেটা হচ্ছে মার্ক প্রাইসের যেটা অর্ধেক, হ্যাঁ কি না? বলে তো একদম ঠিক। তাহলে এই অর্ধেকটার ভ্যালুই বলে দেওয়া হয়েছে কত? মার্ক প্রাইসের অর্ধেকটার ভ্যালু কত বলে দেওয়া হয়েছে দাদা? 8453। বলো এতে কোনো আপত্তি? বলো কোনো আপত্তি নেই। সো হাউ মাচ ডিড আরতি পে ফর দ্য বেড? তাহলে 8453 অর্ধেক সে এক্সট্রা দিয়েছে, যদি কথা বলো কন্ডিশন দেওয়া হয়েছে, কিন্তু সে অ্যাকচুয়ালি দেয়নি এটা, সে 8453 এক্সট্রা দেয়নি, সে 8453 দিয়েই কিনেছে। তখন অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেল? বলো তো একদম ঠিক। আবার বলছি, আরতি গট এ নিউ বেড অ্যাট 50% ডিসকাউন্ট। তার মানে যেটা তার মার্ক প্রাইস ছিল তার অর্ধেক দামে সে পেয়েছে। বলছে যদি সে ডিসকাউন্ট না পেত তাহলে সে 8453 টাকা বেশি দিত। তার মানে আলটিমেট যে 8453 সে বেশি দিচ্ছে সেটা হচ্ছে বাকি অর্ধেকের দাম, মানে এমপির ওপর যে বাকি অর্ধেকটা। যদি সে ডিসকাউন্ট না পায় তাকে মার্ক প্রাইসই তাকে আলটিমেট কিনতে হয়, আর মার্ক প্রাইসের অর্ধেক সে ডিসকাউন্ট পেয়েছিল। তাহলে অর্ধেক যেটা সেটা ডিসকাউন্ট পেয়েছিল সেটা যদি না পেত তাহলে অর্ধেকটা টাকা তাকে দিতে হতো, তাহলে সে অর্ধেকটাই হচ্ছে 8453 এক্সট্রা। তাহলে আলটিমেট সে 8453তেই জিনিসটা কিনেছিল। যদি সে ডিসকাউন্ট না পেত, যদি এখানে বলতে মার্ক প্রাইস কত, তাহলে আমার কী করতে হতো না 8453 ইন্টু 2 করে দিতে হতো। দ্যাটস ইট। ইজ ইট ক্লিয়ার? বলে তো একদম জলের মধ্যে পরিষ্কার, এতে কোনো আপত্তি থাকার কথা না। নেক্সট প্রশ্ন, এ শপ দ্যাট সেলস টাওয়েলস হ্যাজ অফার গোয়িং অন। আছে একটা শপে একটা টাওয়াল বিক্রি হচ্ছে, সেখানে একটা অফার চলছে। কী অফারে বলা হয়েছে? কাস্টমার্স ক্যান বাই 2 টাওয়েলস অ্যান্ড গেট 2 ফ্রি। ঠিক আছে, তাহলে বাই 2 গেট 2 ফ্রি। তাহলে বলো এই ভাষাটার সঙ্গে তোমরা কি পরিচিত? বলো তো একদম পরিচিত। ঠিক আছে, যত তোমরা মলে যাবে সব মলেই এই ভাষাটার সঙ্গে তোমাদের পরিচিত হয়ে যাবে। আলটিমেট আমরা পরিচিত হয়েও গেছি যে মলে গিয়েই তোমরা দেখতে পাও বাই 2 গেট 1 ফ্রি, বাই 3 গেট 2 ফ্রি, এটা বলাই থাকে। এটা আর কিছুই না, এটা হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ বলা থাকে। ঠিক আছে, তাহলে সে যদি দুটো কেনে আর দুটো ফ্রিতে পায়, তাহলে আলটিমেট দোকান থেকে কটা জিনিস বেরোচ্ছে? দোকান থেকে কটা জিনিস বেরোচ্ছে? বলে 4টে জিনিস। আর এই 4টের প্রত্যেকটাইতে তো মার্ক প্রাইস লাগানো আছে, হ্যাঁ কি না? বলে তো একদম ঠিক। তাহলে 4টের মার্ক প্রাইসের ওপর দুটোর মার্ক প্রাইস ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। বলো ক্লিয়ার? বলে তো একদম ঠিক। তাহলে এটা যদি এরকম হয় তাহলে আমি বলবো যে 2 ডিসকাউন্ট পাচ্ছি 4-এ, তাহলে আলটিমেট আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ কত না 2/4 ইন্টু 100, অ্যান্ড দ্যাট ইজ কত না 50%। বলো এর থেকে সহজভাবে এই প্রশ্ন উত্তর করা সম্ভবই নয়। তাহলে আলটিমেট আমি কী করবো? বাই 2 গেট 2 ফ্রি বা বাই 3 গেট 5 ফ্রি যাই থাকুক, বাই 5 গেট 3 ফ্রি যদি এরকম যাই থাকুক না কেন, আলটিমেট কটা দোকান থেকে আমার জিনিস বেরোচ্ছে না সে কিনছে দুটো, ফ্রিতে দিচ্ছি দুটো, আলটিমেট 4টে জিনিস দোকান থেকে বেরোচ্ছে। তার মানে 4টের মার্ক প্রাইসের ওপর দুটোর মার্ক প্রাইস কী দেওয়া হচ্ছে? ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। মানে 4-এ 2 ডিসকাউন্ট যাচ্ছে, মানে 2/4 হচ্ছে আমার ডিসকাউন্ট ইন্টু 100 হয়ে গেল ডিসকাউন্ট পার্সেন্টেজ। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার, কত কোনো আপত্তি নেই। তাহলে এই ধরনের আরেকটা প্রশ্ন এখানে সলভ হয়ে যাক। বলছে বাই 9 সোয়েটার্স অ্যান্ড গেট 1 ফ্রি। ওকে, তাহলে আমাকে ডিসকাউন্ট পার্সেন্টেজ নির্ণয় করতে হবে। তাহলে এখানে 9টা আমি কিনছি, আমি 1টা ফ্রি পাচ্ছি, তাহলে দোকান থেকে কটা বেরোচ্ছে? 10টা বেরোচ্ছে। তাহলে আমি 1টা ফ্রি পাচ্ছি, মানে 1 ডিসকাউন্ট দিচ্ছি কতয়?
না 10-এ? তাহলে 10-এ যদি 1 ডিসকাউন্ট যায় তাহলে আলটিমেট কত পার্সেন্টেজ ডিসকাউন্ট যাচ্ছে? 1/10 অলওয়েজ হচ্ছে 10%-এর সঙ্গে সমান। তাহলে 10% আমার ডিসকাউন্ট যাচ্ছে। বলো ক্লিয়ার? ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? না 10%। নেক্সট প্রশ্ন, স্মার্ট বাজার ইজ অফারিং বাই 2 গেট 8 ফ্রি। আবার সেম, তাহলে আমি 2টো কিনছি, 8টা আমি বাবা 8টা ফ্রিতে পাচ্ছি, দারুণ ব্যাপার। তাহলে আলটিমেট আমি দেখতে পাচ্ছি এখানে দোকান থেকে 10টা বেরোচ্ছে, আমি 8টা ফ্রিতে পাচ্ছি তার মধ্যে। ওকে, তাহলে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100, তার মানে 80% আমি ডিসকাউন্ট পেয়ে গেলাম। বুঝো? আচ্ছা, এবার আমরা আসবো সেই সমস্ত অঙ্কে যেখানে আমরা সিপি বাই এমপি বাই সিপি ইজ ইকুয়াল টু 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট, এই ফর্মুলাটি ইউজ করতে পারবো। কী বলে আবার বলে দিচ্ছি যে এমপি বাই সিপি, আগে এমপিও করতে পারো, ডাজেন্ট ম্যাটার, কিন্তু এমপি বাই সিপি দিয়ে মনে রাখবে যে এমপি বাই সিপি ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে না 100 প্লাস 100 মাইনাস ডিসকাউন্ট। ওকে, তাহলে এবার দেখো প্রশ্নের মধ্যে আসা যাক। দ্য মার্ক প্রাইস অফ এ সোফা ইজ 331। আচ্ছা, এখানে মার্ক প্রাইস বলে দেওয়া হয়েছে, খুব ভালো কথা। আর কি বলে দেওয়া হয়েছে? হুইচ ইজ 41% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। তার মানে পরিষ্কার এখানে বলা আছে যে মার্ক প্রাইস হচ্ছে কস্ট প্রাইসের থেকে 41% বেশি। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে যদি আমার সিপি 100 হয় তাহলে এমপি হয়ে যাবে 141। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। 100-এর ওপর 41% বেশি মানে কি? 141। তার মানে এই যে 41% অ্যাবভ, এই 41% হচ্ছে কি মার্ক আপ পার্সেন্টেজ। ক্লিয়ার? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি এমপি আর সিপির মধ্যে রেশিও পেয়ে গেলাম। বলো পেলাম কি পেলাম না? বলো একদম ঠিক। আর আমি জানি যে এমপি বাই সিপি ইজ ইকাল টু কী হয় না 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট। তাহলে খুব ভালো করে বুঝবে, এমপি বাই সিপি আমি পেয়ে গেছি 141/100 ইজ ইকাল টু হচ্ছে 100 প্লাস প্রফিট মানে কত? এখানে বলা হচ্ছে কি প্রফিট পার্সেন্টেজ 22%, ফাইন্ড দ্য ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে ডিসকাউন্ট আমার নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রফিট বলা হয়েছে 22, তার মানে এটাকে 100 প্লাস 22 মানে 122 লিখতে পারি। আর নিচে 100 মাইনাস ডি মানে হচ্ছে 100 মাইনাস ডি থাকবে, কারণ আমাকে বলা নেই যে ডি এর ভ্যালু কত, ডি নির্ণয় করতে হবে। খুব ভালো কথা। তাহলে এবার দেখো আমি এখান থেকে খুব সহজে ডি এর ভ্যালু নির্ণয় করতে পারবো। আচ্ছা, কোনাকুনি গুণ করতে হবে, আর কোনো উপায় নেই, তাহলে গুণ করে ফেলো। তাহলে আলটিমেট কোনাকুনি গুণ করলে এখানে দেখতে পাচ্ছি যে 14100 মাইনাস 141D মাইনাস 141D ইজ ইকাল টু হচ্ছে 12200। তাহলে এখান থেকে আমি খুব সহজে বলতে পারছি যে ডি এর ভ্যালু হচ্ছে কত? অর্থাৎ 14100 মাইনাস 12200। তাহলে দুটো শূন্যতে চলে গেল। 41 থেকে 22 বিয়োগ করা মানে হচ্ছে কত যাওয়া? এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 19 যাও। হ্যাঁ কি না? 1900 বাই কত? 141। বলো কোনো ডাউট? হলো কোনো ডাউট নেই। তাহলে 190 আর বাই 141 মানে হচ্ছে একবার তো পুরোপুরি যাচ্ছে। তারপরে কত যাচ্ছে? 190 মাইনাস 141 মানে হচ্ছে 49। 490 মানে হচ্ছে 3×14 = 42 মানে হচ্ছে 3বার পুরোপুরি আছে, মানে 13 পয়েন্ট সামথিং হবে আমার আনসার। আর 13 পয়েন্ট সামথিং একমাত্র অপশান সিতেই আছে। বলো, ক্যালকুলেশন আমার পুরো করার দরকারই নেই। ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার। তার মানে এখানে বোঝা গেল যে 331-এর কোনো আমার কাজই নেই, এই 331-এর কোনো কাজ নেই। ঠিক আছে? তাহলে যেখানে আমাকে পার্সেন্টেজ নির্ণয় করতে বলবে, খালি ডিসকাউন্ট পার্সেন্টেজ বা প্রফিট পার্সেন্টেজ, এবং সেখানে এমপি আর সিপির রেশিও বলা থাকবে, সেখানে আমি ডাইরেক্ট এমপির ভ্যালু বা সিপির ভ্যালু দেওয়া থাকলে তার কোনো প্রশ্নে কাজেই লাগাবো না, তাকে আমি জাস্ট সুপারফ্লুয়াস মানে প্রশ্নে কোনো আমার কোনো দরকার নেই, অতিরিক্ত ডেটা বলে সেটাকে গ্রহণ করবো। ক্লিয়ার? দেখো নেক্সট প্রশ্ন, ইফ দ্য মার্ক প্রাইস অফ এ টাওয়াল ইজ 85% মোর দ্যান ইজ কস্ট প্রাইস। তাহলে এখানেও দেখো একই গল্প বলা হয়েছে, যদি আমার কস্ট প্রাইস 100 হয় তাহলে এমপি হচ্ছে এর ওপর 85% আরও বেশি। তাহলে 85% বেশি মানে 100-র 85% মানে 85, তাহলে 100 প্লাস 85 হচ্ছে 185। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে এমপি বাই সিপি ইজিকাল টু কত? 185/100। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি যে 185/100 ইজিকাল টু 100 প্লাস প্রফিট। দেখো এখানে প্রফিট নির্ণয় করতে বলেছে, আর ডিসকাউন্ট যেগুলো দেয়, ডিসকাউন্ট কত বলেছে বাবা? 20। তাহলে আলটিমেট 100 মাইনাস 20 হচ্ছে কত? 80। তাহলে 20 দিয়ে এখানে 20×5 = 100, 20×4 = 80,
5 কেজি কাটাকুটি হচ্ছে এখানে কত, 5 3 15, 5 7 35। তাহলে আলটিমেট পেয়ে গেলাম যে 100 প্লাস পি ইজ ইকাল টু কত, 37 ইন্টু 4, মানে 4 7 8 7 2, 4 3 12, 12 2 14, 148। তাহলে এখান থেকেই পেয়ে গেলাম পি এর ভ্যালু কত, 148 মাইনাস 100 মানে হচ্ছে 48। বলো কোনো ডাউট আছে? ওর কোনো ডাউট নেই। তাহলে 48% কোথায় দেখতে পাচ্ছি, অপশন ডিতে। চলো নেক্সট প্রশ্ন। ইফ দ্য মার্ক প্রাইস অফ এ বেড কভার ইজ 80% মোর দ্যান ইজ কস্ট প্রাইস, সেম গল্প। তারপরে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি 80% মোর মানে হচ্ছে কত বলবো, যে যদি আমার মার্ক প্রাইস 180% হয় তখন কস্ট প্রাইস হচ্ছে কত, 100%। হ্যাঁ কি না বলে, একদম ঠিক। তার মানে এখান থেকে আমি এমপি বাই সিপির রেশিও কত পেয়ে গেলাম না, 180/100 মানে 18/10 বলতে পারি, বা 9/5 বলতে পারি, আমি কাটাকুটি করলাম না। ইজিকাল টু কি, ইজিকাল টু হচ্ছে 100 প্লাস প্রফিট, আমাকে এখানে প্রফিট নির্ণয় করতে হবে। তাহলে 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট বলা হয়েছে 35%, আর 100 থেকে 35 বিয়োগ করলে কত পড়ে থাকে, 65। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। ব্যাস, তাহলে 5 দিয়ে এখানে 5 2 10, 5 13 65, 2কে দিয়ে এখানে 9, তাহলে আলটিমেট পেয়ে গেলাম কত, 100 প্লাস পি ইজ ইকাল টু হচ্ছে 117। তাহলে এখান থেকে পি এর ভ্যালু কত, 117 মাইনাস 100 মানে 17%। বলো ক্লিয়ার? হ্যাঁ কি বলো, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। এ ডিলার মার্কস ইস গুডস অ্যাট 80% অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড অ্যালাউ এ ডিসকাউন্ট অফ 5% অন দ্য মার্ক প্রাইস, হোয়াট ইজ দ্য গেন অর লস পার্সেন্টেজ? দেখো, তার মানে আমাকে শুধু গেন পার্সেন্টেজ না, আমাকে লস পার্সেন্টেজ নির্ণয় করতে হতে পারে, ঠিক আছে। কিন্তু আমি ডিপেন্ড করব একই ফর্মুলার ওপর। যদি আমি দেখি প্রফিট মাইনাস এসছে, তাহলে মনে রাখবো লস। তাহলে এখানে দেখো কী আসছে, ডিলার মার্কস ইস গুড 80% অফ দ্য কস্ট প্রাইস, তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে মার্কস হচ্ছে কত, 180-তে, যখন হচ্ছে আমার কস্ট প্রাইস হচ্ছে 100। তারপরে আমি এখান থেকে বলতে পারি যে 180/100 ইজ ইকাল টু 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত বলেছে, 5%, মানে 100 মাইনাস 5 হচ্ছে কত, 95। ক্লিয়ার বলে, একদম ঠিক। 2 0 0 এখানে কাটলো, 5কে দিয়ে 5 2 10, 5 19 95, 2কে দিয়ে 9। হ্যাঁ কি না? তাহলে আবার সেই একই গল্প হচ্ছে। তাহলে 19 ইন্টু 9, 19 ইন্টু 9 মানে হচ্ছে 171। তাহলে 100 প্লাস পি হয়ে গেল কত, 171। সেখান থেকে পি এর ভ্যালু কত বেরোলো, 171 মাইনাস 100 মানে 71%। নেক্সট প্রশ্ন, তাহলে 71% কোথায় আছে, অপশন সি। বলো কেমন লাগছে? A salesman marks his goods 10% of the cost price and give a discount of 80% on them, find his loss percentage। বোঝা গেছে? তো এখানে লস চেয়েছে, কী করবো আমি, গল্প কিন্তু একই। এখানে আমার দেওয়া হয়েছে 10% হচ্ছে অ্যাবভ মার্ক করা হয়েছে, কারণ অবশ্যই যদি আমার কস্ট প্রাইস 100 হয়, তার মানে অবশ্যই মার্ক প্রাইস কত না, 110, এতে কোনো ডাউট নেই। তাহলে এমপি বাই সিপিএম কত বলবো, 110/100 ইজিক্যাল টু কত না, 100 প্লাস প্রফিট, আমি একই লিখবো 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত, 80, তার মানে এখানে 20। হ্যাঁ কি না, 100 মাইনাস 80 করলে তো 20 হবে। তাহলে এখান থেকে 20, এখানে 5 বাজাচ্ছে, 5 110 মানে হচ্ছে 22। তাহলে আলটিমেট এখান থেকে বুঝতে পারছি যে পি এর ভ্যালু কত হবে, 22 মাইনাস 100, অ্যান্ড দ্যাট মিনস হচ্ছে কত, 78% মাইনাস 78%, অবভিয়াসলি, কারণ 22 মাইনাস 100 করলে মাইনাস 78% হবে। তাহলে প্রফিট মাইনাস দ্যাটস মিন হচ্ছে এখানে লস হয়েছে, তাহলে লস কত হয়েছে না, 78%। তাহলে প্রফিট মাইনাস 78% ইজিক্যাল টু হচ্ছে 78% লস, এটা মাথায় রাখতে হবে। বলবো ক্লিয়ার কি ক্লিয়ার না হলে, একদম 100% ক্লিয়ার। নেক্সট প্রশ্ন 14। এ ডিলার অ্যালাউড এ 50% ডিসকাউন্ট অন অ্যান আর্টিকেল অ্যান্ড স্টিল ম্যানেজের 71% প্রফিট, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস টু দ্য লিস্টেড প্রাইস। তাহলে এখানে দেখো ডাইরেক্ট বলে দিয়েছে যে কস্ট প্রাইসের সঙ্গে লিস্টেড প্রাইস রেশিও নির্ণয় করো, কার সঙ্গে কার মাথায় রাখবে। তাহলে এখানে সিপি বাই এমপি বলেছে, তাহলে ফর্মুলাটাকে আমি উল্টো করে দেবো। সিপি বাই এমপি ইজিক্যাল টু কী হয়ে যাবে, 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট, গল্প শেষ। তাহলে দেখো 100 মাইনাস ডিসকাউন্ট, এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে, 50%। তাহলে 100 মাইনাস 50 কত, 50। 100 প্লাস পি কত হবে দাদা, 171। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে দেখো 50:171 কোথায় দেখতে পাচ্ছি, অপশান বিতে। বলো এর থেকে সহজ প্রশ্ন হয়? A dealer allowed a 32% discount on an article and was still able to manage his 57% profit. Find the ratio of the cost price to listed price. Same concept, same প্রশ্ন, এটা আমাদের হোমওয়ার্ক আমি দিতেই পারি। ওকে, এটা জাস্ট করে আমাকে আনসার ছুড়ে দেবে, একদম বলবে এর আনসার, এটাই আপনার আনসার।
ঠিক আছে, বলো দেখে আনসার এরকম হচ্ছে তো, দেখেই আনসার করতে পারছি হ্যাঁ কি না বলো। আবার আমি এরকম সস্তার কোনো শর্টকাটের অঙ্ক আমি করাই না ফার্স্ট অফ অল, আর যে অঙ্ক করাই সেই অঙ্ক একবার মাথায় ঢুকে গেলে সেই অঙ্ক আর মাথা থেকে বেরোয় না, ঠিক আছে। তাই এমনই অঙ্ক তোমাদের করাবো যেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষায়। সেই সব সমস্ত মেথড আমি ফলো করি না যেগুলো পরীক্ষা মাথা থেকেই আসে না, ঠিক আছে। আলটিমেট যদি আমিও পরীক্ষা হলে তোমাদের জায়গায় বসি, আমাকেও কিন্তু কোনো নতুন অঙ্ক হলে ভাবতে হবে, ঠিক আছে। তো যে সমস্ত সস্তার মার্কেটে শর্টকাট চলছে সেগুলো কিন্তু প্রশ্ন হাতে পাওয়ার পরেই শর্টকাটগুলো বেরোয়, ঠিক আছে। তো সেই সব মেথডই জানো যে মেথডগুলো আলটিমেট তোমার কাজে লাগবে। ওকে, চলো। A dealer allowed a 23% discount on an article and was still able to manage 44% profit. Find the ratio of the cost price to the listed price. তাহলে আবার সেম গল্প, এটা বলে দিই। তাহলে সিপি বাই এমপি ইজ ইকাল টু 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 মাইনাস ডিসকাউন্ট মানে 100 মাইনাস 23। তাহলে 100 মাইনাস 23 মানে কত বলবো? তাহলে 100 মাইনাস 23 মানে হচ্ছে আমার 77, আর 100 প্লাস প্রফিট হচ্ছে 144। কাটাকুটি যাচ্ছে না? তাহলে 77 144 জল করছে অপশানটিতে। এ গ্রসার মার্কড হিজ গুডস অ্যাট 80% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। তাহলে এই লাইনটা দেখেই এখন আশা করবো যে তোমাদের মাথায় ঢুকে গেছে যে 80% অ্যাবভ দ্যার কস্ট প্রাইস মানে হচ্ছে 80% হচ্ছে মার্ক আপ পার্সেন্টেজ, অ্যান্ড দ্যাট মিনস যদি কস্ট প্রাইস আমার 100 হয় তাহলে মার্কেট প্রাইস হয়ে যাবে 180, এবং সেখান থেকে আমি বলতে পারি যে 18/10 হয়ে যাবে আমার এমপি বাই সিপির রেশিও, হ্যাঁ কি না। অ্যান্ড দেন ডিসকাউন্ট X% দেওয়া হয়েছে অ্যান্ড গেন বলা হয়েছে 8%। তাহলে আমি বলবো যে 108 বাই হচ্ছে 100 মাইনাস এক্স। ক্লিয়ার বলবো একদম ঠিক। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বার করতে হবে। 2 9 18, 2 5 10, 9কে দিয়ে কত 9 12 108। তাহলে আলটিমেট কী হলো না 100 মাইনাস এক্স ইজিক্যাল টু হচ্ছে 60। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেল না 40। বলো এর থেকে সহজ প্রশ্ন হতে পারে না, এর থেকে সহজ অ্যাপ্রোচ হতে পারে। After selling an article at discount of 4%, the profit percentage obtained is 20%. What is the markup percentage? ব্যাস বোঝা গেল। After selling an article at a discount of 4%, the profit percentage obtained is 20%. তাহলে এখান থেকে আমি সহজেই বলতে পারি যে এমপি বাই সিপি, আর এমপি বাই সিপি জানা থাকলেই আমার মাথায় কী চলে আসবে, মার্কআপ পার্সেন্টেজ চলে আসবে। কী করে চলে আসবে দেখো, এমপি বাই সিপি ইকুয়াল টু কী হবে 100 প্লাস প্রফিট। 100 প্লাস প্রফিট মানে হচ্ছে 100 প্লাস 20 120, 100 মাইনাস ডিসকাউন্ট মানে 100 মাইনাস 4 কত 96। বলো 24 24 মাঝে 120, 24 4 96। তাহলে বলো এমপি বাই সিপি ইজ ইকাল টু হচ্ছে কত 5/4, মানে 5 যদি আমার এমপি হয় 4 হচ্ছে সিপি। তাহলে কত বেড়েছে মার্ক প্রাইস? বলবে দাদা 5 মাইনাস 4 1 বেড়েছে। কতই বেড়েছে 4-এ। তাহলে মার্কআপ পার্সেন্টেজ কীভাবে তৈরি হয়? মার্কআপ পার্সেন্টেজ কী করে তৈরি হয় বলো আমাকে। দাদা মার্কআপ পার্সেন্টেজ হয়, মার্কআপ পার্সেন্টেজ ইজ ইকাল টু এমপি মাইনাস সিপি বাই কি বাই অবভিয়াসলি হচ্ছে বাই সিপি ইন্টু 100। বলো ক্লিয়ার? প্রথমেই বলেছি একদম প্রশ্ন শুরু করার আগেই আমি মার্কআপের গল্প বলে দিয়েছি, এটাই তো মার্কআপের গল্প। তাহলে বলো এমপি যেখানে 5 সেখানে সিপি হচ্ছে 4, তাহলে কত মার্কআপ করা হয়েছে না এমপি মাইনাস সিপি মানে হচ্ছে 1 মার্কআপ করা হয়েছে। কতর মধ্যে? 4-এর মধ্যে। তাহলে ইন্টু 100 মানে 25%। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম বাবা, এটা কিন্তু তোমরা পরীক্ষা হলে আর করবে না, এটা তোমরা বোঝানোর জন্য বললাম। তোমরা করবে কি এই যে এমপি আর সিপি রেশিও কত 5:4। তাহলে মার্কআপ কত হয়েছে 5 মাইনাস 4 1, কতই হয়েছে 4-এ হয়েছে। তাহলে 1/4 মানে হচ্ছে 25%। বাচ্চারাও বলতে পারবে, তোমরা আশা করি এখন সেই বাচ্চা নেই আমার কাছে অঙ্ক করার পর। একদম ঠিক আছে, কোনো আপত্তি নেই। 19 তাহলে আফটার সেলিং অ্যান আর্টিকেল অ্যাট এ ডিসকাউন্ট অফ 4%, দ্য প্রফিট পার্সেন্টেজ অবটেন্ড ইজ 20%. হোয়াট ইজ দ্য মার্কআপ পার্সেন্টেজ? সেম গল্প একবার বলে দিই। তাহলে আলটিমেট আমাকে এমপি বাই সিপি নির্ণয় করতে হবে। এমপি বাই সিপি ইজ ইকাল টু কি 100 প্লাস প্রফিট মানে হচ্ছে 120, আর 100 মাইনাস ডিসকাউন্ট মানে হচ্ছে কত 96। একই গল্প, সেম গল্প তো, সেম প্রশ্ন দেওয়া আছে দুবার। হ্যাঁ সেম প্রশ্ন দুবার দেওয়া আছে, একই কথা। চলো কোনো ব্যাপার না। নেক্সট প্রশ্ন, what price should Amit mark on a pair of jeans which cost him 7700 so as to gain 32% after allowing successive discount of 16% and 20%? আচ্ছা, এখান থেকে প্রশ্ন একটু চেঞ্জ হয়েছে। এই প্রশ্নটা আমি কীভাবে করবো ভালো করে বুঝবে। হোয়াট প্রাইস শুড অমিত মার্ক অন এ পেয়ার অফ জিন্স হুইচ কস্ট হিম 7700? তার মানে এই 7700 হচ্ছে কি সিপি। একে মার্ক আপ করে আলটিমেট মার্ক প্রাইস কী করা উচিত এটা আমার নির্ণয় করতে হবে।
so as to gain 32% after allowing successive discount of 16% and 20%. আচ্ছা বলো তো 16% 20% দুটো ছাড় দেওয়া হয়েছে কার ওপর? অবভিয়াসলি মার্ক প্রাইসের ওপর। তাহলে এই লিখলাম মার্ক প্রাইস, এর ওপর 16% ছাড় দেওয়া। আচ্ছা 16% ছাড় দেওয়া মানে কত পার্সেন্টেজে বিক্রি হয়েছে? এটাকে আমি দুভাবে বলতে পারি। আগেও বলেছি 16% ছাড় দেওয়া মানে হচ্ছে 100 মাইনাস 16 মানে হচ্ছে আমার 84% বিক্রি হয়েছে, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। এছাড়া আর কি বলতে পারি? 16% মানে হচ্ছে 4% মানে হচ্ছে 1/25, 16% মানে 4/25, তার মানে 25-এ আমার 4 ছাড় দেওয়া হয়েছে, মানে 21-এ বিক্রি করা হয়েছে বা 25 মাইনাস 4-এ বিক্রি করা হয়েছে। তাহলে এমপির ওপর এর 21-এর 25 করলে আমি কী পাবো? সেলিং প্রাইস পাবো। কিন্তু একটা ছাড় না, আর একটা ছাড় দেওয়া আছে 20%, তার ফ্র্যাকশন ভ্যালু কত না 1/5, মানে আলটিমেট 5-এ 1 ছাড় দেওয়া হয়েছে, মানে 4-এ বিক্রি করা হয়েছে, হ্যাঁ কি না? তাহলে এমপি ইন্টু 21-এর 25 ইন্টু 4/5 করলে আমি কী পাবো? এসপি পাবো, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। আর এসপি কী করে পাওয়া যায়? না এসপি ইজ ইকাল টু কী করে পাই? না সিপি ইন্টু সিপি, সিপি না, সিপি ইন্টু না, সিপি প্লাস সিপি ইন্টু প্রফিট পার্সেন্টেজ, আগেও বলেছি। তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি দাদা এখানে হচ্ছে 32% গেন হয়েছে। তাহলে 32% গেন হয়েছে মানে আমি বলতে পারি যে যেটা আমার সিপি তার সেটা আলটিমেট 132%-এ বিক্রি করা হয়েছে। তাহলে সিপি কত? 7700 ইন্টু 132/100, হ্যাঁ কি না? আর এই দুটো শূন্য ক্যান্সেল আউট করে দেবে। বল এবার কাটাকুটি করতে পারবো। 7 দিয়ে 7 3 21, 7 11 77। ওকে, তাহলে যেটা আনসার হবে সেটা 11-র মাল্টিপল হবে, আমি বুঝতে পেরে গেছি। ঠিক আছে, 11 মাল্টিপল তুমি এখানে খুঁজে বার করতে পারো বা একবার কাটাকুটি আর একবার ইচ্ছে হলে করতে পারো। 4কে দিয়ে কাটাকুটি হচ্ছে এখানে কত? 4 দিয়ে হচ্ছে 4 3 12, আর এখানে হচ্ছে 4 3 12 33, আর কাটাকুটি কি যাচ্ছে একদম যাচ্ছে 3 দিয়ে 11। তাহলে 121 ইন্টু হচ্ছে কত? এমপি ইজিক্যাল টু কত হলো? না 121 ইন্টু হচ্ছে 125, হ্যাঁ কি না? তাহলে এবার দেখো আলটিমেট 5 হচ্ছে এখানে ইউনিট ডিজিট গুণফলের, আর ইউনিট ডিজিট 5 অপশান ডি ছাড়া কোথাও নেই। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম 100% ক্লিয়ার। A dealer makes a profit of 100% even after giving 24% discount on the advertised price of a scooty. If he makes a profit of this on the sale of the scooty, what is the advertised price? খুব ভালো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি প্রফিট বলে দেওয়া হয়েছে, প্রফিট আমাকে বলে দেওয়া হয়েছে 6526 হচ্ছে প্রফিট। আর কি বলা হয়েছে? 52% প্রফিট হয়েছে এটাও বলা হয়েছে, আর 24% ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটাও বলা হয়েছে। আমাকে অ্যাডভার্টাইজ প্রাইস বা যেটাকে আমি বলে থাকি মার্ক প্রাইস, আগেই বলেছি যে অ্যাডভার্টাইজ প্রাইস আর একটা নাম মার্ক প্রাইস, এটা আমি নির্ণয় করতে হবে, কোনো ব্যাপার না। আমি জানি যে এমপি বাই সিপি ইজ ইকাল টু আর কিছুই নয় 100 প্লাস কি প্রফিট পার্সেন্টেজ কত? 152, তার মানে 152 বাই 100 মাইনাস ডিসকাউন্ট, তাহলে 100 মাইনাস 24 মানে হচ্ছে কত? 76, হ্যাঁ কি না? কোনো ডাউট হলো? কোনো ডাউট নেই। তাহলে এমপি বাই সিপি হচ্ছে এটা বেরোলো। কাটাকুটি কিছু যাচ্ছে? 43 হচ্ছে যাচ্ছে না। আচ্ছা 76 এখানে আছে, 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে কাটাকুটি করি, 2 3 6 আর 38, এখানে হচ্ছে কত? 2 7 14, আচ্ছা 2 7 14 একবার পুরোপুরি যাচ্ছে তো এখানে, 2 দিয়ে চলে যাচ্ছে। বা তাহলে আলটিমেট এমপি ইজিক্যাল টু হয়ে গেল কি 2 সিপি, ভেরি সরি, এমপি ইজিক্যাল টু 2 সিপি। এটা তো দারুণ একটা ব্যাপার হয়ে গেল। তার মানে আলটিমেট সিপি বের করতে পারলেই এমপি একদম সেকেন্ডে বেরোবে, হ্যাঁ কি না? তাহলে সিপি করে বের করবো, অর্থাৎ 52% প্রফিট হয়েছে এবং সেটা 6526 সঙ্গে সমান, আমাকে তো প্রফিট বলে দেওয়া হয়েছে। তাহলে 52% ইজিক্যাল টু আমি বলতে পারি কত? 6526। এতে কোনো আপত্তি কোনো আপত্তি নেই। তাহলে 100% ইজিক্যাল টু কত? তাহলে দেখো আমি এখানে জল করছি, আমার 52 হচ্ছে 13-র মাল্টিপল 6526, একেও 13 দিয়ে পুরোপুরি কাটাকুটি যাচ্ছে, 13 5 65, 13 2 6, তাহলে 6526 বাই 52 ইন্টু 100। আমি এখানে কাটাকুটি না করে এখানে লিখে ফেললাম, 13 দিয়ে 13 ছেড়ে 52, 13 দিয়ে হচ্ছে 13 5 65, 13 2 26, 502, 4কে দিয়ে এখানে হচ্ছে 25। তাহলে আলটিমেট কী হলো? না 502 ইন্টু 25 হয়ে গেল আমার সিপি। 100% মানে কি সিপি? সিপি হয়ে গেল তো 502 ইন্টু 25, আর ইন্টু 2 করলে আরও এমপি পেয়ে যাবো। তাহলে এমপি কত হয়ে গেল? 502 ইন্টু 50, আর 502 ইন্টু 50 মানে আমি দেখতে পাচ্ছি, বলো 502 ইন্টু 50, এটা করলে কত হবে? ইউনিট ডিজিট হবে 0, আর ইউনিট ডিজিট 0 একমাত্র অপশান বিতেই আছে, কাটা আর তো কিছু করার দরকারই নেই। বলো কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। 5 5 2 10 0, 1, আচ্ছা 5 2 10, হ্যাঁ ঠিক আছে, গুণফলটা একদম রাইট আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন আছে। তাহলে এই টাইপের সমস্ত প্রশ্ন আমার সলভ হয়ে গেল, ঠিক আছে।
এবার দেখো নেক্সট যে প্যাটার্ন, সেখানে হচ্ছে আমরা সাকসেসিভ ডিসকাউন্ট নিয়ে ভাববো। ঠিক আছে, সাকসেসিভ ডিসকাউন্ট, একটু আগে একটা অঙ্ক দেখলাম, সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্ট মানে কি? মানে পরপর ছাড়। মানে দোকানদার বলবে আমি আপনাকে A% ছাড় দিচ্ছি, দোকানদার তারপরে বলবে ঠিক আছে আপনি এতে খুশি নন, আপনাকে আর একটা ছাড় দিচ্ছি B%। তাহলে ইনস্পাইট অফ গিভিং তুমি বলবে তাহলে A% আর B%, তাহলে আমাকে যদি A+B% প্রথমে দিয়ে দিত তাহলেই আমার ঝামেলা মিটিয়ে যেত। তাহলে আলাদা করে A% তারপরে আবার B% দেওয়ার কী দরকার? তাহলে এই A% অ্যান্ড B% এই ছাড়টা হচ্ছে পরপর ছাড়, মানে একবারে পুরো ছাড় না দিয়ে প্রথমে A% পরে B%, এরম ছাড়। আর একটা হচ্ছে A+B% ছাড়, এটা হচ্ছে সিঙ্গেল ডিসকাউন্ট। এটা সাকসেসিভ ডিসকাউন্ট, এটা হচ্ছে সিঙ্গেল ডিসকাউন্ট। হ্যাঁ কি না বলো? একদম ঠিক, খুব ভালো করে বুঝবে। এবার এদের মধ্যে ডিফারেন্স কী? এদের মধ্যে ডিফারেন্স কী মনে রাখবে যে A% আর B% এই দুটো ছাড়কে যখন আমি সিঙ্গেল ডিসকাউন্টে ট্রান্সফার করব তখন ডাইরেক্ট একটি ফর্মুলা আছে, সেই ফর্মুলাটি হচ্ছে A+B মাইনাস AB বাই পার্সেন্টেজ, সরি AB বাই 100, পুরোটার একটা ব্র্যাকেটে দিয়ে বাইরে একটা পার্সেন্টেজ। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ডিসকাউন্ট। কাকে কনভার্ট করলাম না A% B% সাকসেসিভ ডিসকাউন্টকে। তাহলে সাকসেসিভ ডিসকাউন্টে যখন সিঙ্গেল ডিসকাউন্টে ট্রান্সফার করছি তখন আমি পাচ্ছি A+B মাইনাস AB বাই 100। আর এখানে আমি যদি সিঙ্গেল ডিসকাউন্ট প্রথমেই A+B% দিতাম তাহলে কি হতো? তাহলে কি হতো না দোকানদারের ক্ষতি হতো। কারণ কি তুমি আমাকে বলো যে A+B% বড় না A+B মাইনাস AB বাই 100% বড়? অবভিয়াসলি A+B% বড়, মানে বেশি ছাড় দেওয়া হয়ে যেত। কারণ কি এখানেও A+B% আছে, কিন্তু A+B থেকে কিছু একটা আমার কনস্ট্যান্ট বিয়োগ আছে, তখন অবশ্যই A+B থেকে যদি আমি 1ও বিয়োগ করি বা 0.1ও বিয়োগ করি সেটা কী হবে না A+B অপেক্ষা ছোট হবে। তাহলে A+B মাইনাস AB বাই 100, A+B মাইনাস AB বাই 100 এটা অলওয়েজ কী হবে? এটা অলওয়েজ কী হবে না লেস দ্যান A+B%। দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট এবং যেটা তোমাকে মনে রাখতে হবে, মাথায় থাকবে। এবং এখানেই এর ওপরই বেস করে দেখবে হাজার একটা প্রশ্ন আছে যে সাকসেসিভ ডিসকাউন্ট আর সিঙ্গেল ডিসকাউন্টের মধ্যে কোনটা বেশি লাভদায়ক দোকানদারের ক্ষেত্রে। ঠিক আছে, দোকানদারের ক্ষেত্রে অলওয়েজ সাকসেসিভ ডিসকাউন্ট লাভদায়ক, আর যে ক্রেতা যে গ্রাহক তার জন্য সিঙ্গেল ডিসকাউন্ট হচ্ছে লাভদায়ক। ঠিক আছে, যদি A% আর B% সাকসেসিভ ডিসকাউন্ট হয় তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট না দিয়ে A+B% যদি সিঙ্গেল ডিসকাউন্ট দিয়ে দেয় দ্যাট ইজ বেনিফিশিয়াল ফর কে কাস্টমার। ক্লিয়ার হলো? একদম ঠিক। এবার দেখো প্রশ্নে আসি, বলছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 9% অ্যান্ড 6% আর ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট। তাহলে আমি এক্ষুনি দেখলাম যে দুটো সাকসেসিভ ডিসকাউন্টকে সিঙ্গেল ডিসকাউন্ট ট্রান্সফার করতে গেলে আমার ডাইরেক্ট ফর্মুলা আছে, ফর্মুলা ছাড়াও রেশিও দিয়ে করতে পারি, সেটা আগেও তোমাদের প্রফিটে শিখিয়েছি, প্রফিট অ্যান্ড লসের। এখানে আমি ডাইরেক্ট তোমার ফর্মুলাই বলবো, কারণ এখানে 9% আর 6% ছোটো ছোটো সংখ্যা আছে। ছোটো ছোটো সংখ্যার ক্ষেত্রে আমি কখনোই, এবং দুটোর ক্ষেত্রে স্পেশালি 2 অপেক্ষা বেশি থাকলে, 3 থাকলে বা 4 থাকলে তখন আমি রেশিওতে যাবো না, রেশিওতে যাবো না। তাহলে দেখো 9 + 6 মাইনাস 9 ইন্টু 6/100, এটা হচ্ছে সিঙ্গেল ডিসকাউন্ট। মানে যেটা আনসার হবে সেটা 9 + 6 15 অপেক্ষা ছোটো হবে। হ্যাঁ কি না? 15 অপেক্ষা ছোটো হবে, 15 অপেক্ষা ছোটো, একই 15 অপেক্ষা ছোটো, একই 15 অপেক্ষা ছোটো, একই 15 অপেক্ষা ছোটো, একমাত্র এই আছে। অপশন বি গেল কারেক্ট আনসার। অঙ্ক করার দরকার আছে কি? যে অঙ্ক করবে এরপরে সে হচ্ছে প্রচণ্ড বোকা, সে অ্যাকচুয়ালি অঙ্ক করতে এসেছে, কিন্তু পরীক্ষায় গিয়ে তোমার অঙ্ক করার জন্য পরীক্ষা দিতে যাওনি, তুমি পরীক্ষা দিতে গেছো সঠিক আনসারে টিক করতে। ঠিক আছে, এটার দুটোর মধ্যে কিন্তু খুব পার্থক্য আছে, এটা মাথায় রাখবে। চলো, রবি বাইজ এ শার্ট উইথ এ মার্ক প্রাইস অফ দিস, হি রিসিভস টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড 10%, ক্যালকুলেট দ্য প্রাইস রবি পেড ফর দ্য শার্ট। ওকে, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যেখানে আমাকে আলটিমেট আমাকে প্রাইস নির্ণয় করতে হবে, সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে আমি এই 20% আর 10% সাকসেসিভ ডিসকাউন্ট করে আবার সেখান থেকে সাকসেসিভ ডিসকাউন্ট করে সিঙ্গেল ডিসকাউন্টে করে আবার সেখান থেকে SP% নির্ণয় করে করবো না। আমি ডাইরেক্ট ভাববো যে মার্ক প্রাইস বলা হয়েছে 1620, এর ওপর প্রথমে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 20%। আচ্ছা, প্রথমে 20% ডিসকাউন্ট দেওয়া মানে 80%-এ বিক্রি, আর 80% মানে কত? 80% মানে হচ্ছে 20/4/5 হলো। একদম 20% মানে কি 1/5, মানে 5-এ 1 ছাড়, মানে 4/5 বিক্রি করা হয়েছে। 10% মানে 10-এ 1 ছাড়, মানে 9/10 বিক্রি করা হয়েছে। এতে কোনো আপত্তি হলো? কোনো আপত্তি নেই। এখান থেকে একটা শূন্য ক্যান্সেল আউট হলো। আচ্ছা,
আর কি করা যেতে পারে, আর একটা জিনিস করা যেতে পারে, এখানে কোনো কিছু আমার কাটাকুটি করতে হবে না। এখানে যদি আমি এটাকে যদি 2 দিয়ে নিচে গুণ করি, তাহলে ওপরে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আলটিমেট নিচে দুটো শূন্য হয়ে গেল, হ্যাঁ কি না, নিচে দুটো শূন্য হয়ে গেল, শূন্য হলো কোনো ব্যাপার না, বা একটা শূন্য আমি এখান থেকে ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে এবার দেখো নিচে 10 হয়ে গেছে শুধু, তাহলে 9 দুগুণে 18, 18 দুগুণে হচ্ছে 36, মানে হচ্ছে 6, কী হলো ব্যাপারটা, সরি, তাহলে 2 এখানে 4 দুগুণে 8, 16, 16 6 9 54, মানে আলটিমেট হচ্ছে আমার কি লাস্টের সংখ্যা কী থাকছে, 4 থাকছে এবং তারপরে দশমিক হচ্ছে। এবার লাস্টের সংখ্যা 40, 4 মানে হচ্ছে 40 অবভিয়াসলি দুটো শূন্য দিতে চাই, 5 দুগুণে 10 আছে, মানে আমি শুধু 4 লিখছি, 0.4 লেখাও, সামথিং 0.4 লেখাও যা, আর সামথিং 0.40 লেখাও তাই, এতে কোনো আপত্তি নেই, ঠিক আছে। তাহলে সামথিং 0.40 একমাত্র অপশানস দিয়ে আছে, আমার অঙ্ক করার কোনো দরকার নেই। ক্লিয়ার? বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, বলো একদম। এছাড়া আমি এখানে কী করতে পারি, আমি এখানে ডিজিটাল সামও ইউজ করতে পারি, কিন্তু আমি করবো না, কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমার অনায়াসে হয়ে যাচ্ছে 9 দুগুণে 18, আর এখন হচ্ছে 4 দুগুণে 8, 8 8 64, কারণ আলটিমেট আমার পয়েন্টের পরের সংখ্যাটি হবে 4, তারপরে আমি শূন্য হাজারটা শূন্য বসাতে পারি, দ্যাট ডাজন্ট ম্যাটার। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24। আচ্ছা, 24 নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্টের সেই ধরনের গল্প, যে গল্পগুলো তোমাদের আমি প্রথমেই বললাম যে কোন ডিসকাউন্টটা বেশি লাভদায়ক কার জন্য। ওকে, দেখো প্রশ্ন দেখো, খুব ভালো করে বুঝবে। কী বলা হয়েছে, শপকিপার অফার্স দ্য ফলোয়িং 4 স্কিম। একজন দোকানদার 4টে স্কিম দিচ্ছে একজন ক্রেতাকে, বলছে যে 2 সাকসেসিভ ডিসকাউন্ট, প্রথমে দেবো 19%, পরে দেবো 25%, ওকে, অথবা বাই 7 গেট 6 ফ্রি, অথবা সিঙ্গেল ডিসকাউন্ট 50%, অথবা 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 3% অ্যান্ড 39%। এই 4টে স্কিম দিয়েছে, বলেছে এই 4টে স্কিমের মধ্যে কোন স্কিমটি, হুইচ স্কিম ইজ দ্য বেস্ট ফর দ্য শপকিপার, দোকানদারের জন্য লাভদায়ক। তাহলে যেখানে ডিসকাউন্ট কম দিতে হবে সেটাই লাভদায়ক, বলে দেয় একদম ঠিক। তাহলে দেখো যদি 19% আর 25% দুটো সাকসেসিভ ছাড় দেওয়া হয়, তাহলে সেখানে কত ছাড় দেওয়া হবে, তাহলে আমি জানি a + b - ab/100, তাহলে 19 + 25 কত, 19 + 25 হচ্ছে আমার 44, -19 × 25/100, তাহলে আলটিমেট 25 এখানে 4 বার যাচ্ছে, 19/4 মানে হচ্ছে 4 4 16, 0.4, তাহলে 44, সরি 4 পয়েন্ট সামথিং, হ্যাঁ কি না, তাহলে 44 থেকে 4 পয়েন্ট সামথিং বিয়োগ করলে আমি পাবো কত, অর্থাৎ 39 পয়েন্ট সামথিং। 44 থেকে 4 বিয়োগ করলে আমি পাবো 40, তাহলে 4-এর বেশি বিয়োগ করা হচ্ছে, মানে 39 পয়েন্ট সামথিং পাবো, হ্যাঁ কি না, হলো একদম ঠিক। 7টি কিনলে 6টা ফ্রি, তাহলে 7টি কিনলে যদি 6টা ফ্রি হয়, তাহলে এখানে ডিসকাউন্ট কত দিতে হয়, তাহলে 6টা ফ্রি মানে 6 ডিসকাউন্ট পাচ্ছি কতয় না, 7 + 6 13তে, তাহলে 6/13 × 100, তাহলে এখানে 600/13, 600/13 মানে হচ্ছে 13 4 হচ্ছে 52, 52 80 মানে হচ্ছে 6 13 78, মানে 46 পয়েন্ট সামথিং, বলে দেয় একদম ঠিক। তাহলে এখানে আমি 46 পয়েন্ট সামথিং পাচ্ছি, ক্লিয়ার। এবার দেখো একবার ছাড়ে 50%, তাহলে এখানে আমি 50% ছাড় পাচ্ছি, ওকে। এবার লাস্ট যে ছাড়টা পরপর 3% আর 39%, বলো এখানে দিলে কত পাবো, অর্থাৎ 3% আর 39% হচ্ছে a + b, 39 + 3 হচ্ছে 42, -3 × 39/100, বলো কত হবে, অর্থাৎ 42 থেকে 39 × 3 কত হবে, 3 9 27 7, হাতে 2, 3 3 9 আর 2 হচ্ছে 11, মানে হচ্ছে 117, 39 দিনে কত হবে, ওটা হচ্ছে 117, 117/100 মানে 1.17, আর 42 থেকে 1.17 মানে 40 পয়েন্ট সামথিং হবে, হ্যাঁ কি না বলবে, 40 পয়েন্ট সামথিং হবে, বলে একদম ঠিক। তাহলে এই যে 4টে ডিসকাউন্ট দেখতে পাচ্ছ, এদের মধ্যে সবথেকে ছোটো ডিসকাউন্ট, সবথেকে কম ডিসকাউন্ট কোনটা, অবশ্যই 39% না, ওটা একদম ঠিক। আর 39% আমি কোথায় দেখতে পাচ্ছি না, 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 19% অ্যান্ড 25%, বলো ক্লিয়ার কি ক্লিয়ার, ওটা একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তার মানে এই স্কিমটি কার জন্য লাভদায়ক না, শপকিপারের জন্য, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। এবার যদি আমাকে বলতো যে ক্রেতার জন্য, কাস্টমারের জন্য লাভদায়ক কোনটা, এদের মধ্যে সবথেকে বেশি কোনটা, 50%, 50% মধ্যে দেখতে পাচ্ছি একবার 50% ছাড়, ওকে। তাহলে বোঝা গেল অলওয়েজ সিঙ্গেল ডিসকাউন্ট, আমি বলেছিলাম অলওয়েজ সিঙ্গেল ডিসকাউন্ট বেশি লাভদায়ক কার জন্য, যে কাস্টমার তার জন্য। তাহলে বলো অপশান হচ্ছে আমার এ, কোথায় আছে, অপশান এ আছে বিতে, তাহলে বি অপশানটি হচ্ছে কারেক্ট আনসার।
আর বি অপশানে আছে আমার প্রথম যে স্কিমটি ছিল সেই স্কিমটি। ক্লিয়ার? হ্যাঁ কি না বলে একদম ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, টু সাকসিভ ডিসকাউন্ট অফ 32%, 40%, একই গল্প, একবার করে দেখে নিই। 32 + 40 মানে হচ্ছে 72 মাইনাস 32 ইন্টু 40/100, বলো কত পাচ্ছি এখানে? এখানে একটা শূন্য কাটলো, মানে হচ্ছে 4 দুগুণে 8, 72 মাইনাস 4 দুগুণে 8, 4 3 12, মানে হচ্ছে 128/10, মানে হচ্ছে 12.8, হ্যাঁ কি না? একদম ঠিক। তাহলে 72 থেকে 12.8 মানে হচ্ছে 59 পয়েন্ট সামথিং। ওকে, এটা বোঝা গেল। 72 থেকে 12 বিয়োগ করলে 60 হয়, 12-র বেশি বিয়োগ করছি মানে 59 পয়েন্ট সামথিং হবে। একটি কিনলে 5টি ফ্রি, একটি কিনলে 5টি ফ্রি মানে হচ্ছে আমার 6টা আমার যাচ্ছে, বাই 1 গেট 5 ফ্রি, 6টা আমার যাচ্ছে, তাতে আমার কটা ফ্রি যাচ্ছে? না 5টা ফ্রি যাচ্ছে। তাহলে 5/6 ইন্টু 100। আচ্ছা বলো তো 5/6, 1/6 মানে হচ্ছে কত? না 16.66। তাহলে 5/6 কত হবে? তাহলে 5 ইন্টু 16.67, 16.66 বলতে পারি, 16.67 বলতে পারি। তাহলে আলটিমেট হচ্ছে 5 ষোলো 80, মানে 80 অপেক্ষা বেশিই হবে, গ্রেটার দ্যান 80 অপেক্ষা অনেক বেশি হবে। 5 7 35, 5 হাতে 3, 5 6 30, 33, 3 5 ষোলো 80, 83, 83.35। বলো এতে কোনো আপত্তি? বলবে না কোনো আপত্তি নেই। তাহলে এখানে 59 পয়েন্ট সামথিং, এখানে 83.35% পেলাম, একবারে 48% ছাড়, ঠিক আছে। আর কি পরপর 8% আর 33%, তাহলে 8 + 33 মানে হচ্ছে কত? 41 মাইনাস 33 ইন্টু 8 বাই হচ্ছে 100, তার মানে হচ্ছে কত পাচ্ছি? 41 মাইনাস 8 3 কত? কাটাকুটি যাবে, দরকার নেই কাটাকুটি করার। 8 3 8 24, 8 3 24 হচ্ছে 2, 8 3 24 আর 2 26, মানে 2.64। 41 থেকে 2.64 বিয়োগ করা মানে হচ্ছে 38 পয়েন্ট সামথিং, হ্যাঁ কি না? তাহলে এবার বলো আমাকে কী বলা হয়েছে, কোন স্কিমটি দোকানদারের জন্য সবচেয়ে ভালো? তাহলে অবশ্যই এতে সব থেকে কম ছাড় কোথায় দিতে হচ্ছে? না 38 পয়েন্ট সামথিংয়ে। আর 38 পয়েন্ট সামথিং কোথায় পাচ্ছি? না পরপর 8% আর 33% ছাড় এটাতে, হ্যাঁ কি না? মানে হচ্ছে টু সাকসেস ডিসকাউন্ট অফ 8% অ্যান্ড 33%। বলো কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। তাহলে এটা কোথায় আছে? অপশান ডি। অপশান ডি আছে অপশান সিতে, স্কিম ডি, হ্যাঁ কি না? 26, নিশা গোজ টু এ শপ টু পারচেস এ টয় ড্রাম প্রাইসড এত, খুব ভালো কথা, মার্ক প্রাইস বলা হয়েছে টয় ড্রামের। সি ইজ অফার্ড 4 ডিসকাউন্ট অপশান, 4টে ডিসকাউন্ট অপশান তাকে দেওয়া হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং অপশান শুড সি অফট? তাহলে সি অফট মানে হচ্ছে কাস্টমার অফট করবে ফর টু গেন ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ অফ দ্য ডিসকাউন্ট অফার্ড। তাহলে সব থেকে বেশি অ্যাডভান্টেজ পাবে এমন একটা স্কিম থেকে অপ্ট করতে হবে, মানে যেখানে সব থেকে বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে দেখো টু সাকসেস ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড 39%। তাহলে 10% 39% মানে হচ্ছে কত? 39 + 10 49, মাইনাস 39 ইন্টু 10/100, তাহলে আলটিমেট 3.9, আর 49 থেকে 3.9 বিয়োগ করা মানে হচ্ছে 3.9 মানে 40 ধরে নাও, মানে 45 পয়েন্ট সামথিং, হ্যাঁ কি না? বলো না একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। 3.9, হ্যাঁ ঠিক আছে, 45 সামথিংই রাখো, পুরো করার দরকার নেই। এ সিঙ্গেল ডিসকাউন্ট অফ 64%, তখন এটা অবশ্যই 64% মানে এটা অবশ্যই লাভদায়ক, 45% অপেক্ষাটা লাভদায়ক। টু সাকসেস ডিসকাউন্ট অফ 7%, 45%, তাহলে 45 + 7 মানে যেটা অলরেডি আমার পুরোটা করার দরকারই নেই এখানে দেখো, তাহলে 45 + 70 মানে হচ্ছে 52, তার মানে এখানে অলরেডি 52 অপেক্ষা ছোটো পাবো, 64 অলরেডি 52 অপেক্ষা বড়ো। টু সাকসেস ডিসকাউন্ট অফ 23% ইচ, আর 23 দুগুণে কত? 46, তাহলে 46% অপেক্ষা ছোটো। তাহলে আলটিমেট এদের মধ্যে থেকে সব থেকে বড়ো কে? 64%। তাহলে অলওয়েজ সিঙ্গেল ডিসকাউন্ট বলেছি, তাহলে সিঙ্গেল ডিসকাউন্ট হচ্ছে কার জন্য লাভদায়ক? না এখানে কার জন্য? না নেশার জন্য। বলবে ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, রোহিত গোজ টু এ শপ টু পারচেস এ ট্রাক, একই প্রশ্ন, হুইচ অফ দ্য 3 অপশন শুড গেন ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ? ওকে, রোহিতের জন্য ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ কোথায়? দেখো এখানে সিঙ্গেল ডিসকাউন্ট দিচ্ছে 14%, না টু সাকসেস ডিসকাউন্ট অফ 14% ইচ, মানে 28 থেকে কিছু একটা বিয়োগ হয়ে 14 স্কোয়ার মানে হচ্ছে কত? 196, মানে 28 মাইনাস 1.96, মানে প্রায় মানে 26 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তাহলে এখানে 14, তার মানে এখানে সিঙ্গেল ডিসকাউন্ট কাজে লাগছে না। 14 + 8 এখানে হচ্ছে 32, আর এখানে হচ্ছে 38 + 46, এখানে অনেক বেশি। টু সাকসেস ডিসকাউন্ট অফ 38 + 46, আমরা 38 আর 46 যোগ করলেই হচ্ছে আমার কত? 40 40 হচ্ছে 80, মানে 84,
84 মাইনাস 38 ইন্টু 46/100। তাহলে 38 ইন্টু 46/100 যাই হোক না কেন, সেটা অবশ্যই 32 অপেক্ষা বড় হবে। ঠিক আছে, 26 অপেক্ষা তো অবশ্যই বড়। 32 তাহলে 26 তো এখানেই ক্যান্সেল আউট হয়ে গেছিলো, 14 এখানেই ক্যান্সেল আউট হয়ে গেছিলো। বি আর এর মধ্যে আমার লড়াই চলছিল, এখানে দেখছি 38 46, তাহলে অবশ্যই 38 + 46 অনেক বড়, 84। তাহলে সেটা থেকে যাই বিয়োগ করি না কেন সেটা 32 কাছাকাছি হতেই পারবে না। তার মানে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। আমাকে সব থেকে বেশি ডিসকাউন্ট আমি এখানেই পাচ্ছি, এখানে করারই দরকার নেই প্রশ্ন কোনো। ওকে, 28। তাহলে একই প্রশ্ন আরেকটা দেওয়া হয়েছে, এটা তোমরা কি নিজে করবে বলো? এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিই? একদম ঠিক, হোমওয়ার্ক দিতেই পারি। 29, Isha buys a gold ring for her mother. The gold ring is marked at 50,000 and two successive discount of 30% and R% respectively are given. After getting the two successive discounts, she paid 14,000. Find the value of R. দেখো দারুণ একটা প্রশ্ন। কি বলা হয়েছে না, 50,000 টাকার আর হচ্ছে একটা রিংয়ের মার্ক প্রাইস, গোল্ড রিংয়ের। ঠিক আছে, সেটার উপর দুটো ডিসকাউন্ট দেওয়া যায়, একটা 30%, একটা R%। দেওয়ার পরে 14,000-এ বিক্রি করা হয়েছে। তাহলে এখানে এই ধরনের প্রশ্নে তুমি বলতে পারবে 30% মানে প্রথমে 70%-এ বিক্রি করা হয়েছে, তারপরে হচ্ছে R% মানে 100 মাইনাস R/100 এতে বিক্রি করা হয়েছে। তাহলে আলটিমেট ইজিক্যাল টু হচ্ছে 14,000, এটা তুমি বলতে পারো। ঠিক আছে, এখান থেকে আরের ভ্যালু বের করতে পারো। ঠিক আছে, এখান থেকে 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য ক্যান্সেল আউট হয়ে গেলো আগেই। ঠিক আছে, 50 এখানে হচ্ছে 2 দিল, আর 2 এখানে 35 দিল, বলো একদম ঠিক। আর কী হতে পারে? আর কিছু হচ্ছে না। তাহলে আলটিমেট 3500 মাইনাস 35R ইজিক্যাল টু হচ্ছে 1400। কোনো আপত্তি হলে কোনো আপত্তি নেই। তাহলে 35R ইজিক্যাল টু হচ্ছে কত? 1400। 3500 থেকে 1400 বিয়োগ করলে হচ্ছে কত? আর হচ্ছে 2100। তাহলে আলটিমেট আর এর ভ্যালু কত হলো? আর এর ভ্যালু হয়ে গেল 2100/35। 5 দিয়ে 7 দিয়ে রুটি করি, সেখানে 5, এখানে হচ্ছে 300, আর 5কে দিয়ে 60। বলো 60% হচ্ছে নেক্সট ডিসকাউন্টের ভ্যালু, অপশান সি। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার। নেক্সট প্রশ্ন একই টাইপের। নিশা বাইজ এ গোল্ড রিং ফর আর মাদার, দ্য রিং ইজ মার্কড অ্যাট 88,000। ওকে, তাহলে এখানে মার্ক প্রাইস বলা হয়েছে কত? 88,000। কোনো আপত্তি? বলে কোনো আপত্তি নেই। এর ওপর প্রথমে 25% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে 25% ডিসকাউন্ট মানে হচ্ছে 1/4 মানে 4-এ 1 ডিসকাউন্ট, মানে বিক্রি করা হয়েছে 3/4। বলে একদম ঠিক। তারপরে Z%, তার মানে 100 মাইনাস Z/100 এতে বিক্রি করা হয়েছে, ইজিক্যাল টু কত না বলা হয়েছে 33,000। তাহলে প্রথমেই আমি এই 3টে শূন্য, এখানে 3টে শূন্য ক্যান্সেল আউট, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য ক্যান্সেল আউট করে দিতে পারি। এখানে 88, এখানে 33, 11 দিয়ে 11 3 33, 11 8 88, 4কে দিয়ে 4 2 8, 2কে দিয়ে এখানে হচ্ছে 50। বলো এখানে 3 3 কেটে গেল, তাহলে আলটিমেট কী হয়ে গেল? 100 মাইনাস জেড ইজিক্যাল টু হচ্ছে 50। তাহলে জেডের ভ্যালু কত দাদা? জেডের ভ্যালু হচ্ছে আমার 100 মাইনাস 50, 50%। এর থেকে সহজভাবে এই প্রশ্ন সমাধান করা আর সম্ভব না। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? 31, একই কনসেপ্ট একই প্রশ্ন, এটা তোমাদের হোমওয়ার্ক দিতেই পারি। ওকে, 32 দেখো কোশ্চেন নাম্বার 32-এ কী বলা হয়েছে? শপকিপার মার্কস অ্যান আর্টিকেল অ্যাট এক্স অ্যান্ড অফার্স এ ডিসকাউন্ট অফ 54% অন দ্য মার্ক প্রাইস। খুব ভালো কথা। তাহলে আমরা জানি যে মার্ক প্রাইস যা থাকে তার ওপর ডিসকাউন্ট দেওয়ার পরেই আমি সেলিং প্রাইস পাই। তাহলে ডিসকাউন্ট 54% যদি দেওয়া হয় তাহলে কতই বিক্রি করা হয়েছে? 100 মাইনাস 54 মানে 46%। তাহলে এক্স ইন্টু 46/100 হয়ে গেল আমার কি সেলিং প্রাইস, হ্যাঁ কি না? এবার বলা হলো হি সেলস ইট ফর 437 আফটার চার্জিং ভ্যাট অফ 52% অন দ্য কি না ডিসকাউন্টেড প্রাইস। তাহলে এটা হচ্ছে আমার ডিসকাউন্টেড প্রাইস, এর ওপর আমার 52% কী দিতে হবে? ভ্যাট দিতে হবে। ভ্যাট ইজ নাথিং বাট এ ট্যাক্স। ওকে, তাহলে যদি আমাকে বলা হয় যে আলটিমেট 52% ট্যাক্স দেওয়া হচ্ছে, এর মানে হচ্ছে যে জিনিসটার ভ্যালু 100, তার উপর 52 ট্যাক্স দিয়ে সেটার ভ্যালু 152 হয়ে যাচ্ছে। বলে একদম ঠিক। তারপর আলটিমেট ডিসকাউন্টেড প্রাইসের ওপর 152/100 করলেই আমি কী পাবো? সেলিং প্রাইস, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট 437। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। কাটাকুটি যাচ্ছে, 2 এখানে 2 দিয়ে হচ্ছে 23, আর এখানে হচ্ছে আমার 50, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। 23 এখানে মনে হচ্ছে যাচ্ছে পুরোপুরি 23, 1 কে 23, তারপরে হচ্ছে 207,
23 9 207 19, হ্যাঁ কি না বলে দেয়, একদম ঠিক 19। এখানে মনে হচ্ছে ডাইরেক্ট যাচ্ছে, কত যাচ্ছে 19 8 বারে, হ্যাঁ কি না, তাহলে 8 বার যখন যাচ্ছে, আর এখানে কী যাচ্ছে 4কে দিয়ে 25 এখানে, আর এখানে 2কে দিয়ে 25, তাহলে আলটিমেট এক্সের ভ্যালু কত হলো দাদা 25 × 25 625। কোথায় আছে অপশানে, দারুণ একটা প্রশ্ন। ওকে, 3-4টে স্টার দিয়ে রাখো। ভ্যাটের অ্যাকচুয়াল কনসেপ্ট না জানলেই প্রশ্নের সমাধান করা সম্ভব নয়। ওকে, 33, এ ক্যাশ পেমেন্ট দ্যাট উইল সেটেল এ বিল for 625 pairs of boots at 94 per pair of boots with successive discount of 20% and 7% with a further discount of 20% on the cash payment। আচ্ছা, তাহলে আমার বলা হচ্ছে 625 পেয়ার বুট আমি কিনতে চাইছি, যেখানে 94 টাকা হচ্ছে পার পেয়ারের দাম, তাহলে আলটিমেট পার পেয়ারের মার্ক প্রাইস, তাহলে আলটিমেট 625 পেয়ারের মার্ক প্রাইস কত না 625 × 94, এটা হচ্ছে আমার এমপি পাওয়া গেল মার্ক প্রাইস। এবার আমি এই জিনিসটা ক্যাশে কিনতে চাই, ক্যাশ পেমেন্টে কিনতে চাইছি, তাহলে ক্যাশ পেমেন্ট করলে আমি দেখতে পাচ্ছি প্রথমে 20% ছাড় পাচ্ছি, তারপর 7% ছাড় পাচ্ছি, তারপর কী পাচ্ছি 20% আবার একটা ছাড় পাচ্ছি ক্যাশ পেমেন্টের জন্য, তাহলে আলটিমেট কত টাকায় আমি জিনিসটা কিনছি। তাহলে এটা ছিল আমার মার্ক প্রাইস, এর ওপর 20% প্রথম মানে হচ্ছে 5-এ 1 মানে হচ্ছে 5-এর জিনিস 4-এ কিনছি, তাহলে 20% দুবার দিয়েছে, তার মানে দুবার 4-এর 5 হবে, আর একবার 7%, আর 7% মানে ছাড় দিয়েছে, মানে আলটিমেট কত নিয়েছি দাদা 93%, হ্যাঁ 93/100। এই তো গল্প, এত কিছু গল্প নেই। তাহলে 5 এখানে হচ্ছে 5 25 25 25 625, আর 25 4-এ 100, 4 এখানে 4কে ক্যান্সেল আউট করলো, তাহলে আলটিমেট পড়ে আছে কত 94 × 93 হচ্ছে আমার কত 4। তাহলে আমি কি এখানে ইউনিট ডিজিট দিয়ে করতে পারবো, 4 3-এ 12, 12 এখানে হচ্ছে 2 4-এ 8, তাহলে 8 হচ্ছে ইউনিট ডিজিট, একমাত্র অপশান ডিতেই আছে। कैसा लगा बोलो, बहुत बढ़िया। 34 नंबर प्रश्न, सेम प्रश्न, ए क्रेडिट कार्ड पेमेंट दैट विल सेटल ए बिल 290 माइक्रोवेव्स एट 1050 पर माइक्रोवेव, তাহলে 290টি মাইক্রোওয়েভ কিনবো, প্রতিটা মাইক্রোওয়েভের কস্ট প্রাইস হচ্ছে মার্ক প্রাইস হচ্ছে 1050। আমি কি ক্রেডিট কার্ডে পেমেন্ট করব, এবং যেখানে প্রথম ডিসকাউন্ট পাচ্ছি 4%, মানে 25 টাকায় 1 টাকা মানে হচ্ছে 24-এ বিক্রি হচ্ছে, একই না 1-এর 25 মানে কি 25-এ 1 ডিসকাউন্ট মানে 24-এ বিক্রি হচ্ছে, তাহলে 24-এর 25 ইন্টু 25% মানে হচ্ছে 4-এ 1 কম মানে হচ্ছে 3-এর 4-এ বিক্রি হচ্ছে, তারপরে দেখতে পাচ্ছি 5% মানে 19-এর 20-তে বিক্রি হচ্ছে, হ্যাঁ কি না বলে একদম ঠিক। তাহলে এটাই হচ্ছে আমার আলটিমেট কি আমাকে পেমেন্ট করতে হবে কিসে না ক্রেডিট কার্ডে। বলো কাটাকুটি হবে, কাটাকুটি তো হওয়া উচিত, কীভাবে কাটাকুটি হবে। আর এখানে দেখতে পাচ্ছি 0 এখানে 0 মানে হচ্ছে 100, আর 25 দিয়ে কাটাকুটি করলে 4, আর সেই 4 কী করবে এই 4কে ক্যান্সেল আউট করে দেবে, তাহলে 25 4-এ 100, 2 0 ক্যান্সেল আউট হয়ে গেল, হ্যাঁ কি না বলে একদম ঠিক। আচ্ছা, আর কি কাটাকুটি যাচ্ছে 5 দিয়ে 5 2 10, 5 1-এ 5, 5 4-এ 20, 4 6 24, ব্যাস গল্প শেষ। এবার আমার ইউনিট ডিজিটের খেলা, দেখছি ইউনিট ডিজিট সবার জায়গায় না 0 আছে, একটা 0 তো আসছেই না, এখানে 9 1-এ 9, 9 6 হচ্ছে 54 মানে 4, 4 3-এ 12 মানে 2, আর 2 9 হচ্ছে কত 18 মানে হচ্ছে 8, 8 হবে ইউনিট ডিজিট। বলো 8 ইউনিট ডিজিট আমি দেখতে পাচ্ছি অপশান সিতে একমাত্র, আর কোথাও ইউনিট ডিজিট 8 নেই। বোঝা গেল? তাহলে এই ছিল 34টা প্রশ্নের বেস্ট সমাধান। আশা করবো তোমাদের প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে। অনেক অনেক বেশি করে শেয়ার, অনেক অনেক বেশি করে লাইক আমি চাই, যদি তোমরা আরও চাও যে আরও বেশি ক্লাস তোমার জন্য আমি প্রোভাইড করি। নেক্সট আজকে আমাদের হচ্ছে থার্সডে, আজকে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে আই হোপ ফ্রাইডে আমি তোমাদের জন্য ফার্স্ট এই যে এনটিপিসি এক্সামটি হলো জাস্ট কমপ্লিট হলো, সেখান থেকে 24টা টোটাল শিফট আছে, আমি 3টে করে শিফট নিয়ে টোটাল 8টা ক্লাসে আমি 24টা শিফট তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। এবার তার জন্য এটা হওয়ার কোনো কারণ নেই, তাহলে আমি গ্রুপ ডির আমাদের এই প্রশ্নগুলোর সলিউশন থেমে থাকবে? একদমই থেমে থাকবে না, এটাও চলবে প্যারালালি ওটাও চলবে। ওকে, তো চলো টাটা, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।